নমস্কার। অ্যাস্ট্রোভাস্তু শ্রী জ্যোতির্ময় অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের পছন্দের দাদা, ভালোবাসার মানুষ শ্রী জ্যোতির্ময় দাকে। দাদা নমস্কার। আচ্ছা দাদা, আমরা প্রত্যেকেই বাস্তবতা পছন্দ করি, এটা খুব সত্য কথা। কিন্তু যেটা বাস্তব সেটাই কি জীবনের চরম সত্য? অ্যাকচুয়ালি তুমি যে প্রশ্নটা আমাকে করতে চাইছো হুম। যে আমরা বাস্তব নিয়ে সমাজে যেটা দেখি বা মানুষের জীবন নিয়ে যেটা চলছে হুম। সেটা চূড়ান্ত সত্য নাকি সত্যটা অন্য কোথাও লুকিয়ে আছে, এক্স্যাক্টলি, আমার ওটাই প্রশ্ন। তাই তো? হ্যাঁ। তো ঘটনাটা হচ্ছে যে এটা চূড়ান্ত সত্য নয়। আচ্ছা। আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে চলছি, যেটা বাস্তব নিয়ে চলছি, বাস্তব জীবন নিয়ে চলছি, ভাবছি এটাই সত্য। হুম হুম। কিন্তু সত্যটা কিন্তু এটা নয়, এটা একটা মিথ্যার জগৎ নিয়ে আমরা চলছি, একটা মিথ্যা জীবন নিয়ে চলছি। যেমন 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 ভীষণ ইন্টারেস্টিং। উম, এটা তো একটা টেম্পোরারি লাইফ। আমরা যেটাই করছি না কেন সেটাই লাইফে একটা টেম্পোরারি রেজাল্ট পাচ্ছি। আমাদের লাইফে যা কিছু ঘটে যাচ্ছে, যা কিছু চলছে সেটা একটা টেম্পোরারি বেসিসে ঘটছে। কোনো কিছু তো ফিক্সড নয়, পার্মানেন্টও নয়। আর যেটা পার্মানেন্ট নয় হুম। সেটা তো কখনো বাস্তব বা সত্য হতে পারে না। সেটা তো মিথ্যা, দারুণ মিথ্যা কথাটা বললেন মিথ্যার ওপর দাদা। দাঁড়িয়ে আছে, মিথ্যার জীবনের ওপর দাঁড়িয়ে আছে, মিথ্যার ভিতের ওপর দাঁড়িয়ে আছে। হুম কারণ আমরা টেম্পোরারিকে নিয়ে চলতে পছন্দ করি হুম। এবং টেম্পোরারি ছাড়া আমাদের জীবন একটা পাও চলবে না। আমাদের পার্মানেন্টের ওপর কিন্তু আমাদের লাইফ নয়। পার্মানেন্ট নিয়ে যদি চলতে চাই, চিরস্থায়ীকে নিয়ে আমরা যদি চলতে চাই, হুম। তাহলে জীবনটা সেখানে স্তব্ধ হয়ে যাবে। যেটা চিরস্থায়ী সেটা সত্য, সেটাই বাস্তব। অথচ এটা একটা অদ্ভুত খেলা, ইউনিভার্সের খেলা, যে চিরস্থায়ী সত্য বাস্তব যেটা, হ্যাঁ। সেটা নিয়ে যখন আমরা চলতে চাই হুম। তখন কিন্তু জীবন পুরোপুরি স্তব্ধ, জীবন একটা পাও এগোবে না। তা- কিন্তু যে মুহূর্তে আমরা এই চিরস্থায়ী সত্য এবং বাস্তবকে থেকে সরে এলাম, হুম। টেম্পোরারিকে নিয়ে চলছি, একটু অবাস্তবকে নিয়ে চলছি, তখনই কিন্তু আমাদের জীবনটা গতিশীল হচ্ছে এবং আমাদের জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। লড়াই শুরু হচ্ছে, জীবনের উত্থান পতন শুরু হয়েছে, জীবনের সফলতা আসছে, জীবনকে বিফলতা আসছে, জীবনের সুখ থাকছে, আনন্দ থাকছে, দুঃখ থাকছে, কিন্তু সেটা মিথ্যার ভিতের ওপর থাকছে। সম্পূর্ণ একটা মিথ্যার ভিতের ওপর জগৎ দাঁড়িয়ে এবং মানুষের জীবন কিন্তু গতিশীল এবং ভীষণ রকমভাবে এনজয় করছে মানুষ লাইফটাকে, কিন্তু এটা মিথ্যা। দাদা, এই যে টেম্পোরারি এবং এই যে পার্মানেন্ট, এই যে বললেন না, এই টেম্পোরারি লাইফ বলতে এক্স্যাক্টলি কি মিন করলেন? মানে একটু যদি একটু খুলে বলেন যদি বিষয়টা। আজকে তোমার সামনে যেটা রয়েছে, হুম আগামী দিন তোমার সামনে সেটা থাকবে না, হুম তাহলে সেটা টেম্পোরারি। হুম। তবে নাথিং ইজ পার্মানেন্ট, এটা বলতে চাইছেন? নাথিং ইজ পার্মানেন্ট। হ্যাঁ। তাহলে যদি দেখা যায় আগামী দিন লং টাইম তোমার পাশে যেটা থেকে যাচ্ছে হ্যাঁ। সেটাই তোমার কাছে পার্মানেন্ট। লাইক এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল। এক্সাম্পলটা তো যদি এখন দিয়েই দিই তাহলে তো আমার মনে হয় সমস্ত রহস্যটাকে আমি উন্মোচন করে ফেলবো। যেটা তোমার কাছে পার্মানেন্ট থেকে যাচ্ছে হুম। সেটাই তোমার লাইফের হচ্ছে সত্য, সেটাই বাস্তব এবং সেটাই অ্যাকচুয়ালি তোমার লাইফের, তোমার জীবন, তোমারই লাইফ, তোমারই জীবন। কিন্তু এর বাইরে দিয়ে যেটা আছে হুম সেটা পুরোটাই মিথ্যা। কারণ আমরা সমাজে ফ্রম বিগিনিং টু এন্ড, হুম প্রত্যেকটা মানুষ যেভাবে এই সমাজে বড় হয়ে উঠছে, হুম সমাজে চলছে, তার আইডেন্টিটি তৈরি করছে, তার পরিচয়কে তৈরি করছে এবং সেই পরিচয়টাকে বহন করে নিয়ে চলছে। হুম হুম তার এডুকেশন থেকে শুরু করে কেরিয়ার থেকে হুম দেন ম্যারেজ লাইফ, হুম। তার লাইফের ওয়ার্কিং পজিশন, ওয়ার্কিং স্টেবিলিটি, হ্যাঁ। তার লাইফের ওয়ার্ক প্লেস, প্লেস। তার অল অ্যাসপেক্ট, তার ফেম, মানি, পজিশন, পুরো ডেটাটাই লাইফের। টোটাল ডেটাটাই লাইফের হচ্ছে টেম্পোরারি এবং একটা অবাস্তব এবং একটা, মানে কি বলবো, একটা টেম্পোরারি ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, একটা জাস্ট একটা ঠুনকো, একটা মাটির ঢেলার মতো একটা ঠুনকো একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে। দাদা, এই কথা প্রসঙ্গে একটা কথা হঠাৎ করে মনে পড়লো। কথামৃতে পড়েছিলাম। আহ, যাই হোক, সেটা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। মানে এই কথা প্রসঙ্গেই আসলো, যেমন যেটা দেখছি সেটা টেম্পোরারি, সেটা কিন্তু পার্মানেন্ট নয়। আমরা একটা মিথ্যের ওপর বাস করছি। তাতে এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য এই যদি একটু কথাটা কে বলেছিল প্রথম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা? এই কথাটা অ্যাকচুয়ালি বলেছিল জগৎগুরু শঙ্করাচার্য। আচ্ছা। জগৎগুরু শঙ্করাচার্য বলেছিলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। অ্যান্ড দেন এই জায়গাটা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে যে এই জগতে আমরা যা কিছু দেখছি হুম
সবকিছু কিন্তু মিথ্যা। মিথ্যা মানে হচ্ছে টেম্পোরারি, যেটা Temporary. টেম্পোরারি সেটাই মিথ্যা, হুম। যেটা মিথ্যা সেটাই টেম্পোরারি। তাহলে সত্যটা কি? সত্যটা যেটা পার্মানেন্ট, যেটা ফিক্সড অ্যান্ড পার্মানেন্ট, সেটাই হচ্ছে সত্য। তো ফিক্সটা কি এখানে ফিক্সড হচ্ছে এক্স্যাক্টলি? এক মুঠো ছাই। তার মানে দেড়শের ছাই, এই 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 যে রহস্যটা, ফিক্সড হচ্ছে এক মুঠো ছাই। মানে দেড়শের ছাই, কিসের ছাই? দেড়শের ছাই, যে বলে না দেড়শের ছাই হবে, একটা হ্যাঁ, দেহ পড়ে গেলে দেড়শের দেড়শের ছাই, ছাই। হোয়াট এভার। হ্যাঁ, দেড়শের ছাই, এক মুঠো ছাই, হ্যাঁ, দু মুঠো ছাই, হুম, হোয়াট এভার। এটা হচ্ছে খুব সত্য কথা। কারণ লাইফে একটা সময়, ওই জন্য বলে না সবচেয়ে ভালো শিক্ষাটা পাওয়া যায় শ্মশান থেকে। জীবনের সবচেয়ে ভালো শিক্ষা কিন্তু দাদা আমরা বা জীবনের সবচেয়ে ভালো দর্শনটা জীবনের মেলানো যায় হচ্ছে শ্মশান থেকে। কারণ যে জায়গাটা হচ্ছে আলটিমেট সমস্ত কিছুর হিসাব নিকাশের শেষ কথাটা, জাস্ট অ্যান্সার সিটটা তৈরি করে, লাস্ট শেষ অ্যান্সার সিটটা তৈরি করছে হুম, সবকিছুর হিসাব হুম, নিকাশের। হুম, একটা জীবনে একটা মানুষ অনেক কিছু করে, হুম, তার লাইফের অনেক কিছু রোল প্লে করে তার জীবনের। করে। একই মানুষ একটা জীবনে কোথাও একটা তার সন্তান হচ্ছে কারুর, হুম, কারুর কাছে তার বাবা হচ্ছে, মা হচ্ছে, হুম, কারুর কাছে সেটা টিচার হচ্ছে, গুরু হচ্ছে, হুম, কারোর জীবনে আবার সে কলিগ হচ্ছে, কারোর লাইফে সেই মানুষটাই কারোর ফ্রেন্ড হচ্ছে, বন্ধু হচ্ছে, এনিমিও তো হচ্ছে। আবার এনিমিও হচ্ছে, আবার জীবনের হোয়াট এভার যে কানেকশন যে রিলেশনশিপে আসুক হচ্ছে। হুম, সেই মানুষটা কোনো একটা জায়গায় গিয়ে কিছু নয় কারুর কাছে, জাস্ট এক মুঠো ছাই, কয়েকটা মুঠো ছাই। এই যে জায়গাটা, এই যে বাস্তব, এবং এই জায়গাটা, এই যে পার্মানেন্ট, এটাই হচ্ছে পার্মানেন্ট জায়গা মানুষের লাইফের। এটাই বাস্তব, এটাই ঠিক, এটাই হচ্ছে একেবারে ইউনিভার্সাল ট্রু। Universal truth. কিন্তু যে মুহূর্তে তার বাইরে দিয়ে আমরা হাঁটছি, এই জগৎটাকে দেখছি, যা যা কিছু ঘটে যাচ্ছে, যা যা কিছু ঘটছে মানুষের জীবনে, জাস্ট দে আর অল টেম্পোরারি ম্যাটার। দাদা, সেই জায়গা থেকে দে আর অল টেম্পোরারি ম্যাটার, সেই জায়গাটা থেকে কখনোই কিন্তু আমরা এই টেম্পোরারিকে নিয়েই চলতে পছন্দ করি, এবং এটাই আমাদের কাছে বাস্তব বলে মানতে পছন্দ করি। এবং এইটা ছাড়া কিন্তু মানুষ পঙ্গু। একটা একটা মানুষ এটা ছাড়া পঙ্গু, জাস্ট পঙ্গু। কারণ আমরা যদি মিথ্যাকে নিয়ে না চলতে পারি, এই জগৎকে নিয়ে না চলতে পারি, জগৎ মানে কিন্তু মিথ্যা, সবই টেম্পোরারি, এটা নিয়ে না চলতে পারি, মিথ্যাকে নিয়ে না চলতে পারি, তাহলে জীবনটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। জীবন চলবে না, পৃথিবী চলবে না, ইউনিভার্স চলবে না, সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের জীবন স্তব্ধ হয়ে যাবে। তাহলে মিথ্যাকে নিয়ে চলতে আমরা বাধ্য। পছন্দ করি কি অপছন্দ করি পরের কথা, পছন্দ তো অবশ্যই করি মিথ্যাকে নিয়ে চলতে। মিথ্যা ছাড়া জীবন স্তব্ধ হয়ে যাবে। মিথ্যার বাইরে যেটা রয়েছে সত্যটা, সত্য মানেই হচ্ছে, সেটা হচ্ছে তার আলটিমেট রেজাল্ট হচ্ছে একেবারে বিগ জিরো। ওই জন্য জিরো হচ্ছে সবসময় সত্য। ম্যাথামেটিক্যালি জিরোর ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি। 1 to 9 যে নাম্বারগুলো রয়েছে, তার মধ্যে 1 to 9-এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে জিরো। ম্যাথামেটিক্যালি জিরোর ভ্যালু সবচেয়ে বেশি। কেন জিরোর ভ্যালু বেশি? জিরো হচ্ছে পার্মানেন্ট। মানুষের লাইফে জিরো হচ্ছে যেখানে শূন্য তৈরি হয়, লাইফটা এসে, লাইফে যেখানে এসে শূন্যটা মেলে, অঙ্কটা, শূন্যের অঙ্কটা মেলে, সেটাই পার্মানেন্ট। সেটা হচ্ছে এক মুঠো জাস্ট অ্যাশ, ছাই। সেটা হচ্ছে পার্মানেন্ট, সেটাই সত্য। বাকি 1 to 9 যে নাম্বারগুলো প্লে করছে, প্রত্যেকটা মিথ্যা। তার মানে দাদা, আমরা জীবনে প্রত্যেকে এখানে রোল প্লে করতে এসেছি, যে যা নিজের কাজ করতে এসেছি, করবো, একটা সময় চলে যাব। আপনি বললেন না যে শ্মশানটা হচ্ছে জীবনের সব থেকে বড় সত্য, এর ওপর আর কিছু নেই। জিরোর সাথে উদাহরণ দিলেন, শূন্যর পরে নাম্বার লাগানো যায় বললেন, এবং শূন্য মানে একটা মানুষের লাইফও এন্ড হচ্ছে সেই শ্মশানে শূন্যের গিয়ে। আগে নাম্বার লাগানো যায়, হ্যাঁ, শূন্যের পরে কোনো নাম্বার নাম্বার হতে পারে হয় না। না। তাহলে শূন্য হচ্ছে এন্ড, যেখানে এন্ড করলো, যেটা সত্য সত্য সত্যই ধ্রুব শেষকে সত্য, স্বীকার করে, চিরন্তন যাকে বলছি। শেষকে স্বীকার করে, তারপরে আর কিছু আসে না। চিরন্তন। সত্যর পর শেষের পর কিছু আসে না, কিচ্ছু ওটা নেই। এন্ড। তার আগে নাম্বার, যে নাম্বারগুলো প্রত্যেকটা ইনভ্যালিড। মানে দাদা, মানে ওই ওই আলটিমেট জায়গাটা আমাদের প্রত্যেককেই যেতে হবে। 1 থেকে 9 আপনি বলেন রোল এগুলো প্লে হচ্ছে করি। লাইফ নাম্বার, হুম, হুম, এগুলো হুম। লাইফ নাম্বার। হ্যাঁ। এই লাইফ নাম্বারগুলো প্রত্যেকটা ইনভ্যালিড, প্রত্যেকটা মিথ্যা। তার মানে আমরা এতক্ষণ ডিপ একটা আলোচনার মধ্যে ছিলাম, কিন্তু দাদা একটু অন্যরকম আলোচনা, অন্য স্বাদের হ্যাঁ, আলোচনা। একটু অন্য স্বাদের। কিন্তু দাদা একটা জিনিস, আমরা কি সত্যি প্রকৃত শিক্ষাটা নিচ্ছি নিতে জীবন পারি না। থেকে? যে প্রকৃত শিক্ষা নেবে সেই সমাজে থাকতে পারবে না, সে সমাজে থাকতে, সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। তো তা মানুষকে তো সুস্থভাবে বেঁচে থাকতে হবে। ইউনিভার্স তো তাকে চালাচ্ছে, মানে 1 to 9। ইউনিভার্স তাকে সুস্থভাবে বাঁচতে গেলে প্রকৃত শিক্ষা নিতে দেবে না।
এবং সেখান থেকে তাকে বার করে রাখতে হবে। সেই হ্যালুসিনের মতো অনেকটা, Yes. মানে একটা ঘোরের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি 1 to 9, একটা সময় গিয়ে 0 হয়ে একটা যাবে। সার্কেলে ঘোরে। ওই সার্কেলটা একটা সময় গিয়ে 0 হয়ে যাবে, ওখানেই ওই দেশের ছাই বা এক মুঠো ছাই, আপনার কথা মতো। আমরা আজকে একটা অদ্ভুত স্পিরিচুয়াল বলতে পারি আমি কিছুটা এই ধরনের আলোচনার মধ্যে ছিলাম। জীবনটা আসলে কি তার তাৎপর্য আমরা জ্যোতির্ময়দার মুখ থেকে শুনলাম। খুব অল্প সময়ের মধ্যে তো এত ব্যাখ্যা করা সম্ভব নয়, তবু আমাদের সীমিত সময় আজকে আলোচনাটা একটু অন্যরকম ছিল। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম এরকম আলোচনা শুনে, এবং চাইবো দাদা এরকম আরো আরো বিষয় আমাদের সামনে তুলে ধরুক, আমাদের চরম সত্যটা অন্তত একবার হলেও কেউ দেখাক এরকম চোখের সামনে তুলে, তাতে আমাদের লাইফ লেসনটা খুব ভালো হয়। এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আপনারা অবশ্যই অ্যাস্ট্রোভাস্তু শ্রী জ্যোতির্ময় ইউটিউব চ্যানেলটি ফলো, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দাদা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।